হ্যালো সবাইকে। আশা করতেছি আপনারা ভালোই আছেন। তো একটা আপডেট চলে এসছে GTM কিট যে প্লাগইনটা আছে ওয়ার্ডপ্রেস এর জন্য, যেটা দিয়ে আমরা ডেটা লেয়ার এবং গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করি। তো বেসিক্যালি এখানে তেমন কোনো আপডেট বা আসে নাই আমাদের ডেটা লেয়ার আর গুগল ট্যাগ ম্যানেজার কানেকশনের ব্যাপারটা নিয়ে। বাট তারা আরো এক্সট্রা কিছু হচ্ছে যে ফাংশনালিটিস বা কিছু হচ্ছে যে ফিচার্স নিয়ে আসছে, যেগুলো আমাদের জন্যই ট্র্যাকিং স্পেশালিস্ট হিসেবে আমাদের জন্যই উপকার হবে। ঠিক আছে? তো যাই হোক ওই দিকে আমরা যাব না। আমাদের হচ্ছে মেইন যে ব্যাপার সেটা হলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করা লাগবে আর ডেটা লেয়ার এনাবল করতে হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। এটার জন্য আমি হচ্ছে একটা ওয়েবসাইট নিয়েছি এখানে। তো প্রথমত আমরা হচ্ছে অ্যাড প্লাগইনে ক্লিক করব। তারপর আমাদের জিটিএম কিট বা জিটিএম দিয়ে সার্চ করব। তো আমরা ইউজ করতেছি জিটিএম কিট, রাইট? ইনস্টল দিলাম, ইনস্টল নাও। ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে হচ্ছে অ্যাক্টিভেট করে দিব। এটা খুবই সহজ। অ্যাক্টিভেট হওয়ার পর এরকম আমরা অপশন পাবো, ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টলড জিটিএম কিট। তো আমরা চাইলে কন্টেনার আইডিটা এখানে দিতে পারি। আবার না চাইলে যদি এখান থেকে না দিই, তাহলে হচ্ছে যে আমরা গো টু ড্যাশবোর্ডেও যাইতে পারি। তো ড্যাশবোর্ডে যে গেলে হচ্ছে যে আপনারা এই টাইপের কিছু হচ্ছে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, মানে ড্যাশবোর্ডের ইন্টারফেসটা এরকম হয়। আগে এরকম ছিল না, এখন এরকম হচ্ছে দেখে আপনারা একটু প্রবলেমে পড়তেছেন হয়তো। তো ভয় পাওয়ার কিছু না, এখানে সবকিছু বলেই দেওয়া আছে। তো সেট আপে ক্লিক করি। এখানে সেট আপে ক্লিক করলে বলতেছে জিটিএম কন্টেনার আইডি। এখানে আমাদের জিটিএম কন্টেনার আইডিটা দিতে বলতেছে। তো কি করবো ফার্স্টে, আমরা এই যে এতটুকু আগের মতোই এতটুকু কপি করে নিব। কপি করে আবার এখানে এসে পেস্ট করে দেবো। এটাকে সেভ করে দেবো। সেভ করলে যেটা হবে, গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে গেল, এখন ডেটা লাইন এনাবল করতে হবে, তাই না? এটার জন্য আমাদের আসতে হবে ইন্টিগ্রেশনে। আচ্ছা, এই ইন্টিগ্রেশনে এসে উকমার্সে আমাদের ক্লিক করা লাগবে। কোথায়? উকমার্স। তো উকমার্সে কনফিগারে ক্লিক করতে হবে। কনফিগারে ক্লিক করলে এটা আপনারা ডিসেবল পাবেন। ঠিক আছে? মাথায় রাখবেন আগে ইন্টিগ্রেশনে আসতে হবে। সেট আপ, দেন তারপর হলো ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনে আসার পর এটা আপনারা এরকম পাবেন না। আমি টেস্ট করছি এই জন্য হচ্ছে এরকম থাকতেছে। তো এইরকম ডিসেবলড অপশন পাবেন। তো সিম্পলি আপনারা এভাবে টুগল করে এটাকে এনাবল করে দিবেন। ঠিক আছে? তো এনাবল করে দিলে আপনার এখানে সেভ চেঞ্জেস আসবে, লাইক এমন। তো আমার যেহেতু করা আছে, সেক্ষেত্রে আমার আর আসলো না। আপনাদের সেভ চেঞ্জেস আসবে, জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন। আর এখানে কোনো কিছু করা লাগতেছে না আপাতত। ঠিক আছে? এরপর আমরা কমার্সে যাব। কমার্স কমার্সে যাই একটু এদিক সেদিক দেখবো। নো, এখানে কিছু নাই। ইভেন্টস অ্যান্ড ডেটা লেয়ারে গেলে কি হয়? ইভেন্টস অ্যান্ড ডেটা লেয়ারে কমার্স, আমি একটা ওই যে ইউজার ডেটাগুলা আমি খুঁজতেছি। এটা হলো গিয়ে আপনারা এই যে এখানে পাবেন। কোথায় সেটা? এটা হলো কমার্সের আন্ডারে। কমার্স থেকে একটু নিচে আসবেন। একটু নিচে আসে দেখবেন যে ইউজার ডেটা নামে অপশন আছে। এটা জাস্ট টগল করে এনাবল করে দিবেন। দিয়ে এবার এই যে সেভ চেঞ্জেস, যখন সেভ চেঞ্জেস করলাম এরপর আমরা চেক দিব এখানে আবার ইন্টিগ্রেশনে এসে কনফিগার থেকে এই যে এটা এনাবল আছে কিনা মেক শিওর করবেন। ফার্স্টে হচ্ছে 1 নম্বর সেট আপ। সেট আপ থেকে সেট আপের কাজটা করবেন, এতটুকু করে সেভ দিবেন 1। তারপরে ইন্টিগ্রেশনে আসবেন। ইন্টিগ্রেশনে এসে এইভাবে উকমার্সে কনফিগারে ক্লিক করবেন, দিয়ে এটাকে এনাবল করবেন। নাম্বার 2 শেষ। এবার নাম্বার 3 হচ্ছে কমার্স থেকে নিচে আসবেন। নিচে আসবেন, এই যে ইনক্লুড কাস্টমার ডেটা, মানে কাস্টমার ডেটা লাগে না আমাদের পারচেসের জন্য। তো এটাকে ইনক্লুড করে দিলে, এভাবে করে টুগল করে দিয়ে সেভ করে দিলে কাজ শেষ। এই তিনটাই কাজ আমাদের শেষ। আমাদের কাজ এখানে ফর নাও। এখন আমরা টেস্ট করব যে আসলে কাজ করতেছে কিনা, আমরা আগের মতো অপশন বা ডেটা লেয়ার পাচ্ছি কিনা। তো আমি একটা কাজ করি, প্রিভিউতে ক্লিক করি। প্রিভিউতে ক্লিক করার পর আমি হচ্ছে আমার এটা একটা ডেমো ওয়েবসাইট, জাস্ট কানেক্ট করি। কানেক্ট করলে এখানে কি দেখাচ্ছে? কুকি। এটা তো একটু আগেই চললো। আচ্ছা, সাইটটা সিকিউর না, এই জন্য আমাদের একটু এমন দেখাচ্ছে। ঠিক আছে, আমি একটু যদি রিলোড করি। আচ্ছা, এমন থাক। আমি আবার একটু সাইটটা রিলোড করি, দেখেন এটা কিন্তু এখন কাজ করতেছে। মাঝে মধ্যে একটু প্রবলেম করতেছে, তো আমি রিওপেন দিলাম। ঠিক আছে? তো রিওপেন দিলে আপনাদের তো
এই যে কি বলে ওটাকে প্যান্থিয়ন দিয়ে করা, যাদের ডোমেন কেনা আছে তাদের তো পারফেক্টলি কাজ করবে। তো আমার এটা ওই এসএসএলটা মনে হয় অ্যাক্টিভ করা নাই বা ভালো করে কাজ করতেছে না, এই জন্য এরকম হয়েছে। যা হোক, ডেটা লেয়ার কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু এখন দেখেন এই যে কানেক্টেড। এখন আমরা একটা কাজ করব, একটা প্রোডাক্ট ওপেন করব, ওপেন করলে এখানে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হবে, পাশাপাশি অ্যাড টু কার্ট করে ফেলি। এই যে দেখেন ভিউ আইটেম আসতেছে, ডেটা লেয়ার আগের মতোই, সিলেক্ট আইটেম আসছে, ভিউ আইটেম লিস্ট, দেন অ্যাড টু কার্ট আসছে। আমার ওয়েবসাইটটা একটু প্রবলেম করতেছে, ঠিক আছে? এই জন্য ওই যে পারচেস পারচেস এগুলো আপনাদেরকে দেখাইতে মনে হয় পারবো কিনা, নট শিওর। কি হলো? আপনারা পারচেসটা করে ফেলবেন, কাজ হয়ে যাবে, ঠিক আছে? আগের মতোই, কোনো ধরনের কোনো চেঞ্জেস নাই এখানে। আমার ওয়েবসাইট সামহাও লোড করতেছে না এখান থেকে। এখানে তো হইলি রে বাবা, অ্যাড টু কার্ট হচ্ছে না। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, সমস্যাটা হলো ওই এই ড্যাশবোর্ডটা লগ ইন না থাকলে সেম ব্রাউজারে একটু প্রবলেম করে। এগুলো তো আসলে ওইরকম করে প্রফেশনাল ভাবে সেট আপ করা না ই কমার্স স্টোরটা, তাই না? তো দেখেন, আবার অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট হইলো, ভিউ কার্ট করি, প্রসিড টু চেক আউট করি, করে এই যে কাস্টমার্সের যে ইনফরমেশনগুলো এগুলো এইভাবে দিলাম, দিয়ে প্লেস অ্যান অর্ডার। প্লেস অর্ডার করার পর আমি খুব সুন্দরভাবে দেখেন অ্যাড পেমেন্ট ইনফো, হাবিজাবি এগুলো সবই পাচ্ছি। বিগিন চেক আউটও আছে এখানে, পারচেসও আছে উইথ ইউজার ডেটা, ঠিক আছে? তো ইনক্লুডিং ইউজার ডেটা, হ্যাশ ফরম্যাটে ইমেল হ্যাশ, ফোন হ্যাশ, ফার্স্ট নেম লাস্ট নেম আর হাবিজাবি অ্যাড্রেসগুলো এভাবে আছে। তো ইয়েস, এভাবে আপনারা ট্রাই করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।